হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আর আমার যেহেতু বাড়ি ত্রিপুরাতে, তো তার জন্য আর কি একটু কথা বলতে একটু সমস্যা হতে পারে। তো সবসময় যেহেতু ভয়েস ওভার দিয়েছি ভিডিওতে, তো আজকে একটু সামনাসামনি কথা বলার চেষ্টা করবো। আর এখন না লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভেবেছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করব, আর তখনই মা ডাকলো, ডেকে বললো যে অনেকগুলো পেঁপে আছে, তো এগুলো একটু কেটে দেওয়ার জন্য। এখানে যেহেতু অনেকগুলো পেঁপে ছিল আর পেঁপেগুলো অনেকটাই ছোট ছিল, তো তার জন্য আর কি একবারে কেটে ফ্রিজে রেখে দেবো আর কি। আর একটা প্লাস্টিকে ভরে রেখে দিলে আরও বেশি ভালো হয়, তো সেটাই করব। আর আমার যেহেতু ট্রাইপড নেই, তো এই যে চৌকিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আর কি একটু হেলান খাইয়ে রেখে দেব। তো এরকমভাবে কিছুদিন চালিয়ে নিতে হবে। এই যে ছাতাটা দিয়ে একটু হেলান খাইয়ে নেব, তো এরকমভাবেই চালাতে হবে কিছুদিন, কিচ্ছু করার নেই। যতদিন না ট্রাইপডটা না কিনছে ততদিন এরকমভাবে কষ্ট করে চালিয়ে নিতে হবে। আর যখন কষ্ট করি, যখন এটার ফল আসে, কষ্টে যখন ফলটা আসে আর কি, তখন তো ভীষণ ভালো লাগে। আর এই যে পেঁপেগুলো কাটছি, এগুলো থেকে ভীষণ পরিমাণ কষ বের হচ্ছে। যেহেতু এগুলো ছোট, এখনো বড় হয়, তাই আরো বেশি করে কষ বের হচ্ছে। আর এমনিতেও দেখবে বড় পেঁপেও কাটলে কিন্তু একটু একটু কষ বের হয়। এতগুলো পেঁপে একসঙ্গে পাড়ার কারণ হচ্ছে, এই কিছুদিন আগে একটা ঝড় হয়েছে, এই ঝড়েই এই যে পেঁপে গাছটা পড়ে গিয়েছিল, এরপর সবগুলো পেঁপে পাড়া হয়ে গিয়েছে। ভাইকে বলছিলাম বিছানা থেকে নামার জন্য, কারণ বিছানার বেশিটা আজকে একটু চেঞ্জ করব। তো এটা আজকে ধুয়ে দিতে পারি, আর যদি না ধুয়ে দিই তাহলে কালকে সকালে ধুয়ে দেবো। আমার যেহেতু ট্রাইপড নেই, তো তার জন্য আর কি এই যে সেটআপটা দেখতে পাচ্ছ, এই সাবানটা এটার উপরে রেখে করব। আর একটা ট্রাইপড কেনার তো অনেকটাই ইচ্ছা আছে, তো এই মাসেই কিনবো ভাবছি। আর কোন ট্রাইপডটা খুবই ভালো হবে তোমরা যদি জানো, তাহলে কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমিও একটু উপকার হবে আমার। তো চলো এখন বিছানার যে চাদরটা সেটাকে পাল্টে নিই। প্রথমে কি বিছানার উপর থেকে যে জিনিসগুলো আছে নামিয়ে নেব, তারপর বিছানার সেটাকে চেঞ্জ করে নেব। তো এখন বাজে রাত 10:40, আর আমি এইমাত্র স্নান করে চলে এসেছি। আমি কিন্তু প্রতিদিন স্কিন কেয়ার করি না, মানে যে বেসিক যে ডেইলি স্কিন কেয়ারটা হয় না, সেটার কথা বলছি আর কি। তো আমি কিন্তু আমার একদম ভালো লাগে না। সবথেকে বড় কথা হচ্ছে, আমার যে এই স্নান করে এসে এত গরমের মধ্যে একটু কিছু ক্রিম লাগাবো, সেটা একদমই ভালো লাগে না। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য ভাবলাম যে আজকে একটু স্কিন কেয়ারটা করি। তো আমার কাছে বেশি প্রোডাক্ট নেই স্কিন কেয়ার করার মতো, তো তার জন্য আর কি আমি এত বেশি স্কিন কেয়ারের দিকে নজরও দিই না। আমি যেহেতু আগে অনেক শর্ট ভিডিও বানিয়েছি, আর এখন ভাবছি যে একটু লং ভিডিও বানাবো। তো এখন থেকে হচ্ছে তোমরা আমার লং ভিডিওই বেশি দেখতে পাবে। লং ভিডিও বলতে ডেইলি ব্লগ ছাড়বো আর কি, আপলোড করব। তো এরকমই ব্লগ দেখতে পাবে। প্রতিদিন যদি আমি ভিডিও আপলোড নাও করি, তাও একদিন পর পর আপলোড করব। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গিয়েছে, তো তার জন্য মাকে একটা ডিমের অমলেট বানিয়ে দিচ্ছি। তো আমাদের জন্য আছে চিকেন আছে, তো অনেক দিন আগে যে চিকেনটা আনা হয়েছিল সেটাই অল্প কিছু ফ্রিজে ছিল। আর এখান থেকে মা তো চিকেন খায় না, তাই মায়ের জন্য একটা ডিম অমলেট করে দিচ্ছি। তো একটাই ছিল, তো একটাই মায়ের জন্য। জানো তো, যখন ডিম অমলেটটা করতে যাই তখনই কিন্তু আমার ঠাম্মার কথা অনেক মনে পড়ে, কারণ কিভাবে ডিম অমলেটটা করলে একটু ফুলবে সেই টেকনিকটা আমাকে শিখিয়ে দিয়েছিল। বলেছিলাম অনেক কিছু শিখিয়ে দিতে, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে যাবে কেউ ভাবতেই পারেনি। আর এই ডিমের অমলেটটা কিন্তু অনেকটাই ফুলেছে। আর যখন খেতে বসেছিলাম তখন কোনো রকম ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এই ভিডিওটা কিন্তু দুদিন একসাথে করে তারপর আমি আপলোড করব। সুপ্রভাত সবাইকে। তো সকাল সকাল কিন্তু এদিন ঘুম থেকে উঠতে পারিনি। তো এই তো 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠেছি। 8:30 সময় ঘুম থেকে ওঠার পর তো মায়ের বকা শুরু হয়ে গিয়েছে। তো ভাবলাম আমি একটু কাজ বাজ করে নিই। তো মাকে বললাম যে কি করব। তো তারপর মা বলল যে তুই গিয়ে আগে পুজোর বাসনগুলো ধুয়ে নিয়ে আর ফুলগুলো তুলে নিয়ে আয়, না হলে একটু বেলা হয়ে গেলে ফুলগুলো না একদম কিরকম জানি একটু কালো কালো স্পট পড়ে যায় ফুলগুলোর মধ্যে আর কি। তার জন্য সকাল সকাল ফুলগুলো তুলে নিয়ে আসতে হয়। সকাল বললো তখন প্রায় 9টা বাজে, আমি ছাদে গিয়েছি। আর আমাদের গাছে এখন কেন জানি না বেশি কিছু ফুল ধরে না, আর তো যেগুলো ধরেছে সেগুলোই তুলে নিয়েছি, আর কিছু তুলসী পাতা তুলে নিয়েছি। তো মা পুজো দিয়ে দেবে। আর ঘরটাও গোছানো হয়নি এখনও, তোমরা দেখতে পেয়েছো। আমি কিন্তু একটু ঘুম থেকে উঠেছি বললামই। তো ঘরে আসার পর একটু ডাল
চালের বড়া করছিলাম, কারণ আমার একটু জল ভাত খেতে ইচ্ছে করছিল আর কি। জল ভাত বলতে এটা পান্তা ভাত বলে সবাই, তো আমি জল ভাতই বলি। আমাদের এখানে একটু সবাই জল ভাতই বলে। এখন তো প্রায় অনেক দিন ধরেই মেঘলা ওয়েদার, আর মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, কিন্তু তারপরেও দেখবে একটু হালকা হালকা গরম কিন্তু লাগছে। তাই আমি ভাবলাম একটু জল ভাত খাবো আজকে। আর জল ভাত খেয়ে এত ঘুম পেয়ে গিয়েছিল, স্নান না করেই দুপুরে ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুমানোর সময় হেয়ার ব্যান্ডটা পরেই ঘুমিয়েছিলাম, আর হেয়ার ব্যান্ডটা পুরোপুরি ভেঙে গিয়েছে, তো আমি আবার ইচ্ছে করে এটাকে আরও ভেঙে দিয়েছি। ঘুম থেকে উঠে দুপুরে ভাতটাও খেয়ে নিয়েছি, নিরামিষ তরকারি আর পেঁপে ভর্তা দিয়ে। আর আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো এই কদিন ধরে বেশি আমার ঘুম পাচ্ছে কেন জানি। তো আমার ট্রাইপডটাও শেষ করে দিচ্ছে ওর আস্তে আস্তে। আর এই যে আর একটা সাবান আছে, কালকে রাতে দুটো ছিল, তো আর আজকে একটা সাবান আছে। তো এটা দিয়ে জানি না হবে কি না ক্যামেরাটা সেট। যদি না হয় কি আর করা যাবে, অন্য কিছু দিয়ে ট্রাই করতে হবে। তো এখন করবো আমি স্কিন কেয়ার। তো স্কিন কেয়ারটা আমি এখন মানে প্রতিদিন তো করি না, তো আজকে দুদিন ধরে কেন জানি মন চাইছে আর স্কিন কেয়ার করার জন্য আর কি। তো আমি বেশি কিছু প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করি না, মানে খুব বেসিক যেগুলো লাগাতে হয় সেগুলোই লাগাই। মানে লাগাই বলতে শুধু এনে রেখেছি অনেক দিন আগেই, প্রায় মাসখানেক আগে এনে রেখেছি। তো আজকে এগুলো দিয়ে স্কিন কেয়ার করবো, তো দেখা যাক কিভাবে করি। দাঁড়াও, এটা হচ্ছে না, দাঁড়াও এটা দিয়ে দেখি কি করবো। সবই জোগাড়ো দেখি এটা হয় কি না। না হয়েছে তো, কি মজা। দাঁড়াও তোমাদেরকে দেখাবো লাস্টে, ভিডিওর লাস্টে দেখাবো যে আমি কি দিয়ে এটাকে ক্যামেরাটাকে সেট করেছি আর কি। তো যাই হোক, এটাকে সাবানটাকে সাইডে রেখে দেবো, এটা দিয়ে আর হবে না। এই দেখো কি বুদ্ধি। আরে কতগুলো চলে আসছে, আরে 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 একটা একটা একটা, আরে দেখতে পেয়েছো কতগুলো বুদ্ধি আমাদের। অন্ধকার লাগছে না? এই যে কিছুই তো বের হয়নি, একদম পুরোপুরি ক্লিন সাদা। জানো তো এটাকে আমি কি করি, এটাকে রেখে দিই, কিন্তু আমি এটাকে রেখে দিই পরে পরে যখন এই খাটটা মোছার সময় এটা দিয়ে মুছতে পারি, তাহলে এক কাজের দু কাজ হয়ে গেল। তো এখন দেবো হচ্ছে একটু ময়শ্চারাইজার। এই যে নিভিয়ার এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, প্রতিদিন করি না, হঠাৎ হঠাৎ মন চাইলে তখন করি আর কি। তো একদম অল্প একটু লাগিয়ে নিচ্ছি। ভাবছি এখন থেকে প্রতিদিন স্কিন কেয়ার করবো, সকালে বিকালে। আচ্ছা, কি ফেস ওয়াশ ইউজ করব? আমি কিন্তু ফেস ওয়াশ ইউজ করি না, জানি অনেকে শুনলে এটা আবার অন্যরকম মনে করবে। আমি কিন্তু এখনো কোনো ফেস ওয়াশ ইউজ করি না। আচ্ছা, কি কি ফেস ওয়াশ ইউজ করলে ভালো হবে তোমরা একটু জানিও তো। জনসনের পাউডার দেবো এখন, কেউ কিন্তু ভয় পেও না। এখন দেবো একটা কালো টিপ। টিপটা আবার কোথায় পড়লো রে? এই যে কালো টিপ দিয়ে দিয়েছি, স্কিন কেয়ার। আর এই যে ভেসোকেয়া, এটা শুধু লাগাবো, কিন্তু এখন ভালো লাগছে না, তার জন্য লাগাবো না। আর চুলটা একটু শুকোবো, তারপর এই যে এটার মধ্যে রেখেছিলাম। মা গিয়েছিল বিপদনাশিনী পুজোতে, তো আমি যেহেতু যাইনি, মা আর ভাই গিয়েছিল, তো আমার জন্য আর বাবার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। ফ্রিজে আসলো
সবই তো ফ্রিজ আসলো যেমন নাম ফ্রিজ আসলো না, এটা ফ্রিজ আসছিল। এখন প্রসাদটা খেয়ে নিচ্ছি, তো বাবার জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।